আইসিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হতে চলছে ভারতীয় ক্রিকেটের সচিব জয় সাহা। মাত্র ৩৫ বছর বয়সে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি হচ্ছেন এই ভারতীয়। নিজের ক্রিকেটীয় সাংগঠনিক দক্ষতার গুণে মাত্র ৯ বছরেই বিসিসিআই থেকে চলে গেলেন আইসিসিতে। মঙ্গলবার ছিল আইসিসি প্রধানের পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জয় সাহা ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেয়নি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বী আইসিসি সর্বোচ্চ পদে বসলেন এই ভারতীয়। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় সংগঠক। জয় শাহর উত্থান যেভাবে, যদিও জয় শাহর শুরুটা হয়েছিল খুব সাদামাটাভাবেই। সাল তখন ২০০৯। নিজের রাজ্য গুজরাটের ক্রিকেট অ্যাসোসিয়েশনে যোগ দিলেন। একজন এক্সিকিউটিভ হিসেবে গুজরাটে ক্রিকেটের নাম লেখান তরুণ জয় সাহা। বাবা অমিত শাহ ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা, সেই সুবাদে মূলত ক্রিকেটের প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে যান জয় সাহা। এরপরের গল্পটায় তিনি একাই ছিলেন নায়ক। জয় সাহা সাংগঠনিক কাজে দক্ষতার পরিচয় দেখিয়েছে শুরু থেকেই। বয়সে নবীন হলেও তিনি ছিলেন সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধহস্ত। খুব দ্রুতই গুজরাট ক্রিকেটে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়ে ফেলেন এই তরুণ। এরপরে ২০১৩ সালে এসে হয়ে যান গুজরাট ক্রিকেটের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৫ সালে যোগ দেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইতে। ২০১৯ সালে বোর্ডের সচিব হিসেবে জায়গা পাকা করে ফেলেন জয় সাহা। গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নির্মাণ এবং বাজেটে নিজের মুনশিয়ানা দেখান জয় সাহা। এখান থেকে মূলত ভারতের ক্রিকেটের কেন্দ্রে চলে আসেন তিনি। বোর্ডের প্রেসিডেন্ট হয়ে নামমাত্র এক পদ, জয় শাহ হয়ে ওঠেন ভারতের ক্রিকেটের এক ক্ষমতাধারী ব্যক্তি। বিসিসিআই সচিব হওয়ার পরে জয় শাহর সামনে ছিল কোভিডের চ্যালেঞ্জ। পুরো বিশ্বই যখন ক্রিকেট বন্ধ ছিল, তখন বায়োবাবল নিশ্চিত করে ভারতীয় ক্রিকেটকে ঠিকই চালু রেখেছেন। বায়োবাবল নিশ্চিত করে আয়োজন করা হয় দুইটি আইপিএল। ২০২০ এবং ২০২১ সালের দুই আইপিএল ছাড়া জয় শাহ আয়োজন করেছিলেন বেশ কিছু হোম সিরিজ।